একটা কথা আমরা আজও বুঝে উঠতে পারিনি, কেন মানুষ ভালোবাসবে সাধারণ মানুষকে? কেন নতুন ভারত বেরোবে চাষার কুড়ে ঘর থেকে, উনুনের পাশ থেকে, পাহাড় জঙ্গল থেকে? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষই আমার ধর্ম। আমি সেই মানুষকেই খুঁজি যে ভাঙা স্যান্ডেল পায়ে রোদে হেঁটে চলে, যার শরীরে ঘামের গন্ধ, কষ্ট, কিন্তু যার চোখে স্বপ্ন আছে। কিন্তু আমরা বরং স্বপ্ন দেখি সেই মানুষগুলোই নেতা হোক, শিক্ষক হোক, সমাজ চালক হোক, যারা কেবল উচ্চ বর্গের সম্মান, সেটা তো শুধু শহুরে পোশাকে মোড়া কিছু মুখের জন্য। এটাই ছিল স্বামী বিবেকানন্দের বিপ্লব। তিনি বলেছিলেন, সাধারণ মানুষই জাতির ভিত্তি, আর এই সত্যটাই ছিল অসহ্য। কাগজে লেখা হলো, হাততালি পড়ছে চুরি পরা নারীদের হাত থেকে, বিবেকানন্দ নন, বিবিকা আম। তাতে কি স্বামীজির কিছু এসেছিল? না, তার ভিতরে ছিল পাহাড়ের মতো ধৈর্য আর সাগরের মতো করুণা। মারি লুই, এক ফরাসি মহিলা, ঢাকায় দাঁড়িয়ে কটাক্ষ করেছিলেন, তবু স্বামীজি কিছু বলেননি, কারণ তিনি জানতেন সময়ই সত্যকে প্রতিষ্ঠা দেয়। ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবী চৌধুরানী স্বামীজিকে চিঠিতে লিখলেন, রামকৃষ্ণের পূজা বন্ধ করুন, তাহলে আপনার সঙ্গে আছি। উত্তর দিলেন, পূজা বন্ধ করেই যদি দেশের উপকার হয়, তাহলে এমন কোনো পাপ কাজ নেই যা আমি করব না, কিন্তু এটা শর্ত হতে পারে না। সমাজসেবা ভালোবাসা থেকে আসে, শর্ত থেকে নয়। জীবনের শেষ দিকে সেই সরলা দেবী লিখলেন, আমি তো জানি আমি কেমন, তবুও তিনি আমাকে দেবীর মতো দেখতেন, নিজে রান্না করে খাওয়াতেন বেলুড়ে। এটাই ছিলেন বিবেকানন্দ, জীবনের শেষ দিন অবধি যিনি ভালোবাসতেন সেই সব মানুষকে যারা তাকে অপমান করেছিলেন। একদিন সরলা দেবী গিয়েছিলেন মায়াবতীতে, সন্ধ্যায় গীতা পাঠ করছেন। সরলা দেবী লিখলেন, এরা সংসার করছে, কিন্তু এদের মধ্যে একটুও সংসারী স্বার্থপরতা নেই, আছে শুধু কর্তব্য আর নিঃস্বার্থতা। যার হৃদয়ে ছিল সমস্ত ভারতবর্ষ, যিনি এক হাতে বহন করতেন প্রাচীনত্ব, অন্য হাতে ভবিষ্যৎকে, আমরা তাকে প্রশ্ন করেছি, ব্যঙ্গ করেছি, অবজ্ঞা করেছি, কারণ তিনি আমাদের আয়নাতে আমাদের নিজস্ব ক্ষুদ্রতা দেখিয়ে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে জাতি নিজের মহাপুরুষদের অপমান করে, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। আজও আমাদের জিজ্ঞাসা করতে হয়, আমরা কি সেই ভুলটাই করে চলেছি?